কাশীর বিশালাক্ষী মন্দির, কাশীর বিশ্বনাথ এবং মণিকর্ণিকা শ্মশান ঘাট আজকে একই সাথে তিনটে জায়গায় যাব এবং কি দেখলাম চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বেনারসে কিভাবে পৌঁছেছি আগের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখান থেকে যে হোটেলে ছিলাম সে হোটেল থেকে আমরা টোটো করে নিয়েছি। আমরা কাশী বিশ্বনাথ দেখব, তারপরে মণিকর্ণিকা ঘাটে যাব। কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে গেছি, কিন্তু ভেতরে ভিডিও করা নিষেধ আছে বলে বাইরে থেকেই করছি, একটুখানি দেখিয়ে দিলাম। এরপরে চটি মোবাইল বাইরে কাউন্টারে রেখে পৌঁছে গেছি আমরা মন্দির চত্বরে। এবার দেখুন কি জাঁকজমকপূর্ণ জায়গা, এবং এই যে জিগজ্যাগ করা আছে স্টিলের, এই যে দেখতে পাচ্ছেন, এই জিগজ্যাগের মধ্যে দিয়ে অনেকটা দূর গিয়ে তারপর আমরা কাশী বিশ্বনাথে দেখতে পারবো। সব সময় ডিসপ্লে হচ্ছে ভিডিওতে, দেখুন কাশী বিশ্বনাথের পুজো। আর এই হচ্ছে সেই লাইন, এক এক করে ভেতর দিকে যাচ্ছি। প্রসাদ দেওয়ার জায়গাও রয়েছে, দেখুন এখানে হচ্ছে চটি রাখার জায়গা, মানে মন্দির চত্বরের ভেতরেও চটি রাখার জায়গা আছে। তো পৌঁছে গেছি মূল যে এলাকা মন্দির চত্বর, সেইখানটা দেখুন কি দারুণ একটা পরিবেশ। আর এই মন্দির চত্বর দিয়ে ঢুকে বিশ্বনাথকে দর্শন করে আমরা মঙ্গল আরতি ভিআরের মাধ্যমে দেখব। ঠাকুরের ফটো তোলা নিষিদ্ধ বলে ফটো তুলতে পারিনি, তবে আরতিগুলো দেখে নিয়েছি। মঙ্গল আরতি, ভোগ আরতি, সপ্তর্ষি আরতি, সিঙ্গার আরতি এবং সায়ন আরতি ভিআরের মাধ্যমে। এই আরতিগুলো দেখতে 150 টাকা করে পার পার্সন এখানে দিতে হচ্ছে। আপনারা এলে অবশ্যই দেখবেন। অসম্ভব সুন্দর আরতি দেখেছি। দেখে আমরা মণিকর্ণিকা ঘাটের দিকে রওনা হয়েছি। তবে কাছাকাছি আরও কয়েকটি স্পট আছে, আপনারা দেখে নিতে পারেন, নিয়ে তারপরে মণিকর্ণিকা ঘাটে যাবেন নিশীথ রাতে। এই কাশী বিশালাক্ষী মন্দিরটাও অনেক মহিমাময়ী মন্দির। নিরাপত্তা ব্যবস্থা এখানে খুব ভালো, তাই ভয়ের কোনো কারণ নেই। পৌঁছে গেছি মণিকর্ণিকা ঘাটে। এখন রাত প্রায় 12:15 বাজে। চলুন ঘাটে গিয়ে। এটি একটি শ্মশান ঘাটের নাম। একদম নির্জন রাত, বহু রাত হয়ে গেছে, একদম নির্জন রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই দেখুন লেখা আছে মণিকর্ণিকা ঘাট এই দিকের রাস্তায়। তো যাচ্ছি এর চিহ্ন দেখে দেখে, মাঝে মাঝে দু একজনকে দেখা যাচ্ছে। মূল শ্মশান ঘাটে যাওয়ার রাস্তাটা এরকমভাবে নকশা করা আছে, বেশ সুন্দর লাগছে। পৌঁছে গেছি মণিকর্ণিকা ঘাটে। যে ঘাটের যে দাঁড়টা দেখালাম সেখান থেকে গলিপথে প্রায় 150 মিটার পায়ে হেঁটে আসতে হয়েছে। এটা 84 ঘাটের মধ্যে একটা অন্যতম প্রধান ঘাট, যেখানে 24 ঘন্টা দাহ হচ্ছে, 24 ঘন্টা চিতা জ্বলছে। এখানে আসলে মনটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। পৃথিবীতে কোনো কিছু হিংসা, মারামারি, অশান্তি সব কিছু ভুলে যেতে হয়। এই দৃশ্য দেখলে দেখুন জ্বলছে, অনর্গল জ্বলেই যাচ্ছে, জ্বলেই যাচ্ছে। এই ঘাটে চিতার আগুন কখনো নেভে না। সারা বছর 24 ঘন্টা ধরে এখানে দাহকার্য হয়ে যাচ্ছে। একটা
অদ্ভুত রকম অনুভূতি হয় এই ঘাটে আসলে। এবং এই ঘাটে সারা রাত ওই কারণেই বহু মানুষজন থাকে। যদিও একটা শান্ত নিরিবিলি পরিবেশ, কোনো কাওয়াস নেই বা কিছু নেই, তবুও লোকজন আছে যে তা যেন সেরকমভাবে অনুভূতই হয় না। আর এই যে মন্দিরগুলো দেখছেন, এই মণিকর্ণিকা যে শ্মশান ঘাট তার পাশেই আছে এই ঘাটটা, যেখানে চুপ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও সারা রাত কোথা দিয়ে যে কেটে যাবে সেটা আপনি বুঝতেই পারবেন না। একটা অদ্ভুত আবেশ, আর এত সুন্দর একটা মানে মহিমা আছে এখানে, সে কী আর বলবো। সাথীরা, আশা করি আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।